এবার গ্রেপ্তার হলেন সাতপন্থী আরেক নেতা শীর্ষ জিয়া বিন কাশেম। তথ্যটি নিশ্চিত করেছেন তাবলিগ জামায়াত বাংলাদেশের সুয়ারি নাজেবের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, সাতপন্থী কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাশেম চট্টগ্রামের ডবল মুরিং থানায় আজ সকালে অ্যারেস্ট হয়েছেন। বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা শুরুর আগে মাঠ দখল করাকে কেন্দ্র করে গত 18 ডিসেম্বর রাতে বিবদমান দুই গ্রুপের হামলা ও সংঘর্ষে 3 জন নিহত হয়। এ ঘটনায় 22 ডিসেম্বর গ্রেপ্তার হন সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর। এরপর তাকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করেন। নূর ঢাকা উত্তর 7 নম্বর সেক্টরের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি সাতপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত ও জোবায়েরপন্থীদের দায়েরকৃত হত্যা মামলার 5 নম্বর আসামি। গত শুক্রবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, টঙ্গী ইজতেমা মাঠে 3 জন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়। এই মামলায় 5 নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এই মামলার অপর আসামি জিয়া বিন কাশেম। সংঘর্ষের ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। মামলার আসামিদের ধরতে পুলিশের পক্ষ থেকে চিরুনি অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হন জিয়া। তবে তাৎক্ষণিকভাবে তার গ্রেপ্তারের বিষয়ে বিশদ কিছু জানা যায়নি। এদিকে তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সাতপন্থী হিসেবে পরিচিত মৌলানা সাদের অনুসারীদের কাকরাইল মসজিদে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে অন্য পক্ষকে কাকরাইল মসজিদের আশেপাশে বড় জামায়াত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ইশরাত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, আগামী 27 ডিসেম্বর শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মৌলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনো রকম বড় জামায়াত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাতপন্থীদের কার্যক্রম হতে বিরত থাকার কথা জানিয়ে বলা হয়, তাবলিগ জামায়াতের মৌলানা সাদ গ্রুপের অনুসারীদের আগামীকাল 27 ডিসেম্বর শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে রাত্রি যাপন সহ সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশ জারির পর কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন জোবায়েরপন্থীরা। এ সময় তাবলিগ জামায়াতের জোবায়েরপন্থী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আমরা চাই দেশে আর কোনো অরাজকর পরিস্থিতি তৈরি না হোক। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।